আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসীরা, আশা করি ভালো আছেন। আশা করি সকলের ঈদ ভালো কাটছে। ঈদের পরে সকল মক্তবে বর্তমানে খোলা, তবে এই খোলা মক্তবে কী কাজ হয়, অর্থাৎ মক্তবাল জাহারানিতে কী কাজ হয়, কিছু কাজের বিবরণ আপনাদেরকে দিব। ভিডিওর শেষে বা মাঝখানে একটা তথ্য থাকবে যে আপনি জানেন না, হয়তো বা আপনি এমন কিছু টাকার মালিক যেটা আপনি চেক করলে বলতে পারবেন যে আপনার সিস্টেমের ভিতরে অনেকগুলো টাকা আছে, চাইলে সেই টাকাগুলো আপনি তুলতে পারবেন। কারা তুলতে পারবেন সেই টাকাগুলো সেটা বলবো, টিপস রয়েছে একটা। প্রিয় প্রবাসী ভাই, আমাদের অফিসে যে কাজগুলো হয় আমি বলছি, মালুমাত হয়। মালুমাত কত প্রকার? মালুমাত 2 পাসপোর্টের মালুমাত হয়, 1 পাসপোর্টের মালুমাত হয়, একটা পাসপোর্ট হারিয়ে গেছে, একটা পাসপোর্ট আছে, এটার মালুমাত এক রকমের। আবার মালুমাত আপনার পাসপোর্টে সিল মারছেন তানলিল সালাহিয়া, আপনার ফাইনাল এক্সিট আছে, কিন্তু আপনার নতুন পাসপোর্ট আছে সেটার আপনি মালুমাত করেন না, এটা নেহার মালুমাত হয়। আপনার দেশে লোক আছে, সে একটা নতুন পাসপোর্ট করছে, অর্থাৎ পুরনো পাসপোর্টের মেয়াদ নেই বা চাইতেছে সে ছুটির মেয়াদ বাড়াবে, মালুমাত করতে হবে, সেটার মালুমাত অনেক প্রকার আছে। আপনি যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দেবো কোনটা রেট কত। তারপরে আপনি দেখা যায় যে আপনার কফিল তলব দিচ্ছে বা কোথাও তলব দিচ্ছেন, কফলা হবে না, হঠাৎ দেখতেছেন আপনার কফিলের অনেক টাকা জরিমানা চলে আসছে, বা আপনার কফিলের মামলা আছে, আপনার কফিলের বিভিন্ন সমস্যা আছে, বা আপনারও জটিলতা থাকতে পারে, যাতে করে আপনার কফলাটা সাকসেসফুল হচ্ছে না, সেই কফলাটা আপনার জাওয়াত থেকে করে দিতে পারবো। অর্থাৎ যে কোনো সমস্যার কারণে কফলা হচ্ছে না, সেই আটকে থাকা জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ কফলাটা সম্পূর্ণ করে দিতে পারবো জাওয়াত থেকে। তারপরে আপনি দেখা যায় একামা রেনু করতে গেছেন, আপনার একামা রেনু হচ্ছে না, কি সমস্যা হচ্ছে? আপনার হয়তোবা এটা কয়েক কারণ হতে পারে। সেটা হলো একটা হলো ছোটো মুআসসাসা, হয়তোবা কফিলের মুআসসাসা বন্ধ, হয়তোবা কফিলের সিজিল এক্সপায়ার, হয়তোবা আপনার বিভিন্ন সমস্যার কারণে আপনার একামা রেনু হচ্ছে না। তবে মনে রাখবেন, আমি যতগুলো কাজের কথা বলতেছি সবগুলো কফিল রাজি থাকতে হবে। আপনার যেই কফিলের আন্ডারে কাজগুলো করাবেন সেই কফিল 100% রাজি থাকতে হবে। যে কোনো জিনিস লাগলে অবশ্যই আমাদেরকে দিতে হবে, যেহেতু অনেক কাজের বিবরণ, ভিডিও লম্বা হবে, তবে শুনতে থাকেন। প্রিয় প্রবাসী ভাই, আপনার কফিল যদি রাজি না থাকে, খামাকে আমাদেরকে SMS করে বিরক্ত করবেন না। তারপর হলো আপনার ফিন্ট, আপনার যদি এটা কফিল ছাড়া তোলা যাবে, একামার ফিন্ট বাইর করতে চান, একামার রেনু করছেন কিন্তু একামার কার্ড আপনার কাছে নাই, আপনি যদি জাওয়াত ফিন্ট বাইর করতে চান, আপনার একামাতে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য সেই ফিন্ট বাইর করতে পারবেন। একামার নাম্বার অনেকের প্রয়োজন, একামার নাম্বার বাইর করতে পারবেন। তারপর হলো মেহানা, ফ্যাশা পরিবর্তন। আপনি ধরেন আপনি ফ্যাশা পরিবর্তন যখন তলব দিচ্ছেন কিন্তু ফ্যাশা পরিবর্তন হচ্ছে না, সেটা আপনি আমাদের মাধ্যমে করাতে পারবেন, জাওয়াত থেকে আমরা করে দেবো। প্রিয় ভাই, আপনার কফিল মারা গেছে, আপনার কফিল মৃত্যুবরণ করছে, কিন্তু আপনি এখন একামা কীভাবে করবেন? যদি আপনার কফিলের শাহাদা, ওয়াফা বা অন্যান্য পেপার ডকুমেন্টস থাকে, তাহলে আপনি জাওয়াত থেকে একামা রিনিউ করতে পারবেন। প্রিয় ভাই, এছাড়াও আপনার আমির মঞ্জিলি, অনেকে দেখা যায় আমির মঞ্জিলি সাহেব কাছ থেকে ভিসা কী করবে, অর্থাৎ ফ্যাশা পরিবর্তন হয়ে মুআসসাসা আসবে, তারাও চাইলে কিন্তু কী করতে পারবে, ফ্যাশা পরিবর্তন হয়ে কফলা করতে পারবে। প্রিয় অবশ্যই ভাই, অনেকে দেখা যায় মুআসসাসা বন্ধ রয়েছে, আপনার কফিল হঠাৎ করে মুআসসাসা বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনি এখন তো আটকে গেছেন, একামা করবেন, কী হবে? ভাবছেন মুআসসাসা বন্ধ, একামা হইতেছে না, আপনি কফলা হয়ে যেতে হবে? না ভাই, আপনার কফলা হওয়া লাগবে না, আপনি ওই কফিলের মাধ্যমে একামা করতে পারবেন, সেই ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। প্রিয় ভাই, মুক্ত আমার কিছু সেবা রয়েছে, সেটা হলো ধরেন আপনার তাহাদিস বায়ানাত, ধরেন আপনার তলব দিতে গেছেন বা আপনি মুক্ত চেক করতেছেন আপনার হুরুফটা আছে কিনা, কিন্তু আপনি কোনো কিছু শু করতেছে না, আপনি চাইলে তাহাদিস বায়ানাত অর্থাৎ আকামা আপনি তাহাদিস করতে পারবেন। তারপর হলো আপনি মুআসসাসা খুলতে পারবেন আমাদের মাধ্যমে, বিভিন্ন সৌদির নাম দিয়ে যদি আপনি মুআসসাসা খুলতে চান সেটা করতে পারবেন। মুক্ত মামলা থেকে আপনি দেখা যায় আপনার জিনসিয়া সমস্যা, অর্থাৎ আপনি একটা এখানে 8 জন 10 জন 20 জন এগুলো বেশিরভাগই সেরেখাতে হয় বা কোম্পানিতে হয়। অনেক লোক আছে বাংলাদেশি লোক, এখন বাংলাদেশি লোক কফলা করতে গেলে বাংলাদেশি লোক কফলা হচ্ছে না, তাহলে এই ধরনের সমস্যা থাকলে মুক্ত মামলা থেকে কফলা করানো যাবে। আবার দেখা যায় অনেক সময় ব্যালেন্স থাকে না মুক্ত মামলায়, তাহলে কুয়াতে ব্যালেন্স না থাকলে মুক্ত মামলা থেকে কফলা করানো যায়, বা ব্যালেন্স নামিয়েও কফলা করানো যায়। তারপর অনেকে চায় যে রোকসামেল খুরুজ নেয়, অনেকে এটা কিন্তু কাজ চলার কথা, আমরা দেখা যায়, আমরা চেষ্টা করতেছি, যদি হয় আমরা ভিডিও একটা রিসেন্টলি আপলোড করবো। অনেকের দেখা যায় একামা যখন আপনি হুরুপ চেক করতে যাবেন, ওখানে অনেক সমস্যা দেখা যায়। প্রিয় প্রবাসী ভাই, এছাড়াও দেখা যায় একামা যদি আপনি চেক করতে যান, দেখা যায় মৌকুব আছে, হুরুপ আছে, তারপর হলো আপনার রোকসামেল খুরুজ নেওয়া থাকে, অনেক সময় মালিকি থাকে, বিভিন্ন সমস্যা থাকে। এই ধরনের সমস্যা যদি থাকে যোগাযোগ করতে পারেন, যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো আপনাকে সমাধান দেওয়ার জন্য। তারপর আপনার কুয়ার ব্যাপারে কিছু বলি। কুয়া অনেক সময় দেখা যায় এক্সপায়ার হয়ে যায়, নতুন করে কুয়া খুলতে চান, কুয়াতে আপনি অ্যাক্টিভ করতে চান, কুয়ার বিভিন্ন কাজ থাকে। তারপর আপনি কফলার তলব দিতে চান, হয়তো বা কুয়া থেকে ভিসা বাইর করতে চান, ভিসা বলতে গেছেন দেখেন যে ব্যালেন্স নাই, ঠিক আছে, ব্যালেন্স অ্যাড করে ভিসা বাইর করা। তারপরে দেখা যাচ্ছে আবার আপনার এই একটা একই দেশি লোক, ধরেন 10 জন লোক আছে আপনার বাংলাদেশি লোক, আপনার এখন আর বাংলাদেশি ভিসা উঠতেছে না, তাহলে আপনার ভিসা জিনসিয়া করে আপনার ভিসা তুলতে পারবেন।
তারপরে আপনি যখন কফলার জন্য তলব দিতে যান কিছু সমস্যার ফেস করবেন, দেখবেন যে আপনার সিজিল তিজারি এক্সপায়ার, অথচ আপনি সিজিল রেনিউ করছেন, হ্যাঁ, কিন্তু আপনার কুয়াতে আপডেট নেই, সিজিল এক্সপায়ার দেখাচ্ছে। বা দেখবেন যে হামিয়াতুল উজুরের মোলাহাজা রয়েছে, আবার দেখবেন যে আপনার উম্মাল রয়েছে, তাদের কন্ট্যাক্ট না থাকার কারণে আপনার মোলাহাজা আছে। এই ধরনের অনেক ধরনের সমস্যা থাকে, সবগুলোরই একটা সমস্যার সমাধান রয়েছে। অনেকে সেরাত নাম্বার বাহির করতে চান, এটাও করতে পারবেন। কুয়ার আপডেটের কথা বলছিলাম আমি, কুয়া আপডেট করাতে পারবেন। তারপরে দেখা যায় কফলা হয়েছেন কিন্তু কুয়াতে আপনার লোক নাই, লোকের নাম নাই, সেটা আপডেট করাতে পারবেন। এছাড়াও কুয়াতে অনেক ধরনের সমস্যা থাকে, বিভিন্ন বিষয়বস্তু থাকে, যেটা আসলে আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আপনি চাইলে সেই কাজগুলো করতে পারবেন। অনেকে তামিন করার প্রয়োজন হয়, আপনারা জানেন যে একামা রেনু করতে গেলে অবশ্যই তামিনের প্রয়োজন, তামিন করাতে পারবেন। প্রিয় প্রবাসী ভাই, আপনার আমাদের একটা নাম্বার দেওয়া থাকে 45, সেই নাম্বারে আমাদের প্রচুর মেসেজ আসে, সেজন্য আমরা লেটে রিপ্লাই দিই, বাট রিপ্লাই দিয়ে থাকি। আর যদি কেউ কাজের জন্য কাজ করাতে চান তাহলে আমার ছোটো ভাই আপনাকে 21 একটা নাম্বার দিয়ে, আমার লাস্ট নাম্বার, সেটাতে নক করলে ইনশাল্লাহ আপনি এই ধরনের কাজগুলো আপনি আমাদের মাধ্যমে করাতে পারবেন। প্রিয় ভাই, তারপরে বলতেছিলাম তামিন হলো আপনার সৌদি ঢুকাতে পারেন, অর্থাৎ আপনি যদি চান যে আপনার মোয়াসাটা সৌদি ঢুকাইবেন, সৌদি ঢুকে আপনার মুক্ত টাকা কম করাবেন, সেটা করাতে পারবেন। তারপর আপনি ধরেন আপনার একটা লোকের গাড়ি কিনবেন একটা লোকের নামে, তার বেতন বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি বেতন বাড়াতে পারবেন। আবার বেতন যদি বেশি হয়ে থাকে তাহলে কমিয়ে দিবেন, কেননা আপনার প্রতি মাসে তামিন আসবে বেশি টাকা। এই সকল বিষয় আপনি বিস্তারিত জানতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে জানবেন। যে কোনো জিনিস আপনি যদি না বুঝেন, জেআরআ ভিসা তোলা যায় আপনার কফিলের মাধ্যমে, উইদাউট কফিল ধন্যভাবে তুলতে পারবেন। জেআরআ ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন, জেআরআ ভিসা এক্সপায়ার হয়ে গেছে সেটার মেয়াদ বৃদ্ধি করে আপনার দেশে পাঠাতে পারবেন। জেআরআ ভিসা বড় থেকে মেয়াদ বাড়াতে পারবেন, জেআরআ ভিসা বিভিন্ন জায়গা থেকে মেয়াদ বাড়াতে পারবেন। সিজিল তিজারি কথা বলছি, সিজিল তিজারি ইস্যু করতে পারবেন। আপনি জানেন সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই সিজিল করা দরকার, সিজিল করতে হবে। সিজিল ইস্যু করতে পারবেন, সিজিল রেনু করতে পারবেন, সিজিল ক্যান্সেল করতে পারবেন, সিজিল মালিক পরিবর্তন করতে পারবেন। সিজিল তিজারির বিভিন্ন কাজ থাকে, এগুলো করাতে পারবেন। গোরফা তিজারির কাজগুলো হবে বেশিরভাগই ভিসা ওকালাটাই হয়, ভিসা ওকালা করাতে পারবেন, ভিসা ক্যান্সেল করতে পারবেন। আপনার কোনো কাজের জন্য আপনি যদি তারিফুর রাতিব অর্থাৎ বেতনের স্যালারি সার্টিফিকেট দরকার, সেটা করতে পারবেন। শাহাদা করতে পারবেন। আপনি জানেন যে লাইসেন্স ছাড়া আপনার কিছু মেহনার আছে যেগুলো শাহাদা ছাড়া একামা হয় না, সেই সকল মেহনার আপনি শাহাদা করতে পারবেন। রোকসা বলদের কাজ করতে পারবেন। রোকসা বলদে করতে গেলে আপনার অনেকগুলো ব্যাপার লাগে, যেমন আগ তিজার, সিজিল তিজারি, ক্যামেরার ফতুরা, তারপর হলো শাহাদা দফা মাদানি, এই ধরনের ব্যাপারগুলো থাকলে অবশ্যই আপনাকে করে দেওয়া যাবে। যদি না থাকে তাহলে আমরা ব্যবস্থা করে দেবো। আমির মঞ্জিলি বিষয় বাইর করতে পারবেন, তবে অবশ্যই কফিলের বয়স 24 বছর হতে হবে, 24+ হতে হবে। কফিলের কোনো ধরনের মুখালাফা মোড়, কোনো ধরনের মামলা, এই ধরনের সমস্যা থাকলে হবে না, বিষয় উঠবে না। তবে আমাদের সাথে দেখলে আমরা বিষয়গুলো দেখলে বলতে পারবো যে আপনার বিষয় আসবে কেন। তারপর আপনার আমির মঞ্জিলি অর্থাৎ আমির মঞ্জিলি যদি কারো মেহানা থাকে, আমির মঞ্জিলি থেকে আমির মঞ্জিলি কফলা করতে চান, সেটা করতে পারবেন। তবে অবশ্যই আকামের মেয়াদ থাকতে হবে এবং নতুন কফিলের কাছে যে কফলা হবে তার অবস্থানের উপর নির্ভর করে কফলাটা মূলত হবে। প্রিয় প্রবাসী ভাই, এছাড়াও আরও অনেক সেবা রয়েছে। আমরা অনেকক্ষণ এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি বলছিলাম যে আপনাদের লাস্টে একটা কথা বলবো, সেই কথাটাই বলতেছিলাম আর কি। আপনারা যারা মুক্তবে কাজ করেন, দীর্ঘদিন ধরে সেরাত করছেন, ধরেন আপনি বিভিন্ন টাকা সেরাত করছেন, একামে ইস্যু টাকা ঢুকেছেন, একামে রেনুর টাকা ঢুকেছেন, তারপর বিভিন্ন সেরাত করছেন। এখন আপনি যদি একটা ওয়েবসাইট আছে, একটাভাবে দেখলে দেখা যায় যে আপনার এই যে বিভিন্ন মানুষের টাকাগুলো ঢুকেছেন, আমি 4,000 রিয়ালের মতন আমি উঠাইছি বিভিন্ন টাকা, যেটা আপনার ধরেন ইস্যু একামা 650 টাকা, গভর্নমেন্ট আপনার 163 রিয়াল রাখা দিচ্ছে, আপনার চাইলে 163 রিফান্ড করতে পারবেন। এই টাকাটা চাইলে ওই লোক যার একামা সে জীবনও পারবে না বাইরে করতে, ঠিক আছে, বা এই টাকাটা সে কোনো কাজও লাগাইতে পারবে না। এরকম কিছু টাকা আছে যেটা আসলে কোনো কাজে আসে না, বা আপনি অনেক আগে 3 বছর 4 বছর আগে একটা লোকের টাকা ঢুকাইছেন, সেই লোকের আপনি চেক করবেন যে সেই লোকটা কোথায় আছে, এমন সে সৌদি আরবের বাইরে চলে গেছে, নেহায় দেখা গেছে। যেরকম আমরা পাইছিলাম যে সে টাকা ঢুকাইছে কিন্তু নেহায় চলে গেছে, সে টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন। এই ধরনের কিছু টাকা আছে যেগুলো আসলে পড়ে আছে, কিন্তু আপনি এটা কেউই ব্যবহার করতে পারতেছে না, সেই টাকাগুলো আপনি রিফান্ড করতে পারবেন। সেটার জন্য আমাদের অবশ্যই মুক্তবের নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। আমরা বাকি কথা এখানেও অনেক কথা বলছি। আশা করি আমাদের মুক্তবল জার্নির বিভিন্ন সেবার তথ্যগুলো আপনারা শুনে উপকৃত হবেন এবং আমাদের মাধ্যমে কাজ করার মাধ্যমে আপনি বিভিন্ন সেবা নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ।